আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। মহান স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম জন্মদিন এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে এই দিনটিকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে উপস্থিত থেকে গণভোজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগড়া উপজেলা ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নানা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু ও স্থানীয় নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন বিজিবি। রোববার দুপুরে সহকারী পরিচালক ইউনিসের নেতৃত্বে হালুয়াঘাট সীমান্তে কড়াইতলী ক্যাম্পে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে নওগাঁ ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। রোববার দুপুরে শহরের সীমান্ত পাবলিক স্কুল মাঠে ২০০ জন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ১৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির এবং মেজর এটিএম আহসান হাবিব উপস্থিত ছিলেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁ সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের 0 পয়েন্টে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা সর্বস্তরের মানুষ। জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান ও জেলা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার নীতি ও আদর্শ আজও বুকে ধারণ করে বাঙালি দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, এতিমদুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ সহ নানান কর্মসূচিতে দেশজুড়ে পালিত হয় জাতীয় শোক দিবস। প্রতিনিধিদের তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সকালে শহরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শোক র্যালি বের করে। শোক র্যালি শহরের প্রেরণায় ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৭টায় শহরের শহীদ ডাক্তার আব্দুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু সহ সর্বস্তরের মানুষজন। পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। রোববার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব সহ সর্বস্তরের মানুষজন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চত্বরে রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শোকের দিনটিকে স্মরণ করেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদদের প্রতি বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় শোক দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতিবান্ধা এলাকায় শতাধিক গরিব ও দুস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রোববার সকালে কার্যক্রমের উদ্বোধন করেন দোয়ানী ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ পিএসসি। এ সময় স্থানীয় সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নানান আয়োজনে মাদারীপুরের কালকিনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শোক র্যালি ও উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড আব্দুস সোবহান গোলাম।
মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল 7:30টায় শিবালয় উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধু স্মৃতি ফলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানুর নেতৃত্বে শিবালয় উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। সকালে সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মনিরা সুলতানা মনি এমপি এবং সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু সহ অন্যান্যরা। নাটোরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সকাল 8:30টার সময় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও সর্বস্তরের নেতাকর্মীগণ। নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া, এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষজন। রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ডিসি মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শোক দিবসের কর্মসূচি। এ সময় জাতির পিতার মোড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশন, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের মানুষজন। বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকীতে শোককে শক্তিতে রূপান্তরিত করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক দিবসের আলোচনায় এমন কথাই বলছেন দলীয় নেতাকর্মীগণ। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের উদ্যোগে সেনা প্রধানের সহধর্মিণী গরিব, অসহায়, দুস্থ 1200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে রোববার সকালে রাজধানীর সেনানিবাসের নির্ঝর এলাকায় 100টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা আছে তারা তো সবসময় আত্মমানবতার কাজে থাকেই। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে পাবনার সাথে অভিযান চালিয়ে 22 লাখ টাকার জাল নোট সহ 6 ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব 12। আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে জাল টাকা বাজারজাত করে আসছিল বলে জানায় র্যাব। গ্রেফতারকৃতদের সাথিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাব 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়। বরিশালের গরুনদী উপজেলার ঐতিহ্যবাহী টর্কি বন্দরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা। একটি দুটি নয়, 13টি দোকানে শনিবার রাতভর চলে ডাকাতির এমন ঘটনা। লুট হয় 1.5 কোটি টাকা। বাধা দিতে এলে ডাকাত দলের হামলায় আহত হন 5 জন। বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদন। বরিশালের গরুনদী উপজেলার ঐতিহ্যবাহী টর্কি বন্দরে শনিবার রাতে দুর্ধর্ষ গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা 13টি দোকানের তালা ভেঙে প্রায় কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের হামলায় 5 জন আহত হয়েছেন। এরা কইছে যে চুপচাপ দাঁড়ায় থাক, এই তাণ্ডব 1 ঘন্টার মতো চালাইছে। প্রায় কিছু লোকে থইয়া যায়, টোটালে মিলে 12 লাখের উপরে। ক্ষতিগ্রস্তরা জানান মুখোশ পরা অস্ত্রধারী 70 থেকে 80 জনের ডাকাত দল টর্কি বন্দরের ভেতরে 2টি চেকপোস্ট বসায়। এরপর বিশেষ যন্ত্র দিয়ে দোকানের তালা ভেঙে বন্দরের 13টি মহাজনী ও বিকাশের দোকানের কোটি টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দল প্রায় 40 ব্যবসায়ী ও পথচারীকে রশি দিয়ে বেঁধে তাদের সর্বস্ব লুটে নেয়। প্রত্যেকজনের আইনা বাইন্দা টাকা টুকু লয়ে গেছে। যারা যারা আসছে তাকে বাইন্দা মোবাইল সব রাইখে দিছে। টর্কির বন্দরে প্রায় 2500 দোকান ঘর রয়েছে আর ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। তবে টর্কি বন্দর পুলিশ ক্যাম্প থেকে ডাকাতি স্থলে পৌঁছাতে 2 থেকে 3 মিনিট সময় লাগলেও ডাকাতি চলাকালীন সময়ে ক্যাম্পের ইনচার্জকে মুঠোফোনে খবর দিলে ঘটনাস্থলে আসেননি। ক্ষোভ প্রকাশ করে বলেন ব্যবসায়ীরা, যেমন প্রশাসনিক যে ক্যাম্পের যে টহলটাও আরো জোরদার হওয়া উচিত, সময় রাত্রে টহল দেওয়ার ব্যবস্থা করা হোক। ধারাবাহিক এই চুরি ডাকাতি নিরসনে দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার দাবি ব্যবসায়ীদের। একটা ক্যাম্প থাকা সত্ত্বেও আমাদের নিরাপত্তার বিষয়টা আমি মনে করি এখানে যথেষ্ট দুর্বল রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের একাধিক টিম। সেক্ষেত্রে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। আমরা বিশ্বাস করি আমাদের যে চৌকস পুলিশ সদস্যরা আছে, অফিসাররা আছে, তারা খুব দ্রুততম সময়ের মধ্যেই এই যে অভিযুক্ত ব্যক্তিদেরকে এবং এই কর্মকাণ্ডে যারা জড়িত সে অপরাধীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। স্বাধীনতার পরবর্তী সময়ে এই বন্দরে দোকানপাটের মালামাল লুটপাটের ঘটনা নতুন নয়, তবে এই ধারাবাহিক
গণডাকাতি নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো সহ বাজার কমিটির নজরদারি বৃদ্ধির দাবি ব্যবসায়ীদের। কাজী আলামিন, আনন্দ টিভি, টর্কি বন্দর, গৌরনদী, বরিশাল। রোববার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের চাপায় অজ্ঞাত এক ভিক্ষুকের মৃত্যু হয়। শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে ভিক্ষার টাকা গণনার সময় একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় ওই ভিক্ষুককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাবনার সুজানগরের বনকুলা গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শনিবার রাতে প্রতিবেশীরা মিতা নামের ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দেশজুড়ে সকল শ্রেণী পেশা মানুষের অংশগ্রহণে ও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়। এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্র এবং দুস্থদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করল চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। রবিবার দুপুরে জেলার বিউগল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এ সময় ৫৩ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়া সহ বিজিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ের যথাযোগ্য মর্যাদায় পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে ধামরাই পৌরসভা ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ, পৌর মেয়র গোলাম কবির সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ। ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল র্যালি, আলোচনা সভা এবং রক্তদান কর্মসূচি। রবিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশের মতো টাঙ্গাইলের ঘাটাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ। নানান কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সকল উপজেলায় একযোগে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রবিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, জেলা পুলিশ সুপার এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে রবিবার সকালে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। পুষ্পস্তবক অর্পণ শেষে তিন বাহিনীর পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। জাতির জনকের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে শোক র্যালি, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হল জাতীয় শোক দিবস। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের জনগণ। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার দুপুরে সাতক্ষীরা, শ্যামনগর ও দেবহাটায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করল বিজিবি। এ সময় ১৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AHM ইয়াসিন চৌধুরী সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে সবাই, এমনটাই হোক শোক দিবসের অঙ্গীকার। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।